وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد وكشهاشي بتشهشي হাসি আরশ কুরসি মৌকা হাসি মদিনা হাসি হাসি জগৎবাসী আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা محمد وعلى آل سيدنا مولانا محمد মদিনার মাটির তুই যে বড় ভাগ্যবান তোরই মাঝে শুয়ে আছে প্রাণের নবী দো জাহান আল্লাহুম্মা মুহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ নবীর প্রেম ছিরি মানুষ ও তোমরা কোথায় আছো বুঝি না তোমার মায়ায় কাঁদছে নবীজি শুয়ে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহরে বানাইলা সফিউল্লাহ তুমি কাহরে বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাহরে বানাইলা কালিমুল্লাহ তুমি কাহরে বানাইলা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হেরি নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হেরি নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হেরি জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী
প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সাদাতে জান্নাতে বানাইলো মনের মতো সাজাইলো হাইরে সাদাতে জান্নাত বানাইলো মনের মতো সাজাইলো হাইরে একটি কদম রাখার আগে একটি কদম আজরাইলে ধরায় পাঠাইলাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা শুধু খুঁজে দিবানিসি কে মনে করে বলবো গো দয়াল কে মনে করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়াল খেরে পাবো গো তোমায় আওয়াল খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা মাশাআল্লাহ জুড়াতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জানিনি তো আগের দয়া জানিনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহ 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 Allah Allah প্রেমেরা কহুরে গুনহবি মেহরা যেতে যাইয়া প্রেমেরা কহুরে গুনহবি মেহরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নমজার শোনি দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নমজার শোনি বেলায়াতের আলোই বরলো বেলায়াতের আলোই ভরলো পাখি ভূমি বাগদাদ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 দেখা হইলেন
আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে সরে মহানদী পারে হয়ে যায় সরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাহাড় আল্লাহ 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 ডেকা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শোনে রহমান দিয়ে বানাই নৌকা রহমান দিয়ে বানাই নৌকা সইনা হয়া বাহা আল্লাহ আল্লাহ রিহি আর মাঝে এলা হদো রিহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ আল্লাহ জীবন বড়িয়া করসির গোনা জীবন বড়িয়া করসির গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও হাইরে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে ওলিয়ে কামেল আলহাজ হযরত মাওলানা তৈবুল্লাহ নুরি খান সাহেবের ৩১তম বার্ষিক উরুস ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে যারা ওনার আওলাদ সহ যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব, মানে বাধ্যতামূলক। কথা কি বুঝতে পারছেন? আমি কিন্তু অহংকার থেকে মুক্ত হয়ে গেলাম আপনাদের সবাইকে সালাম দিয়ে, কিন্তু আপনারা উত্তরটা অহংকার মুক্তভাবে দিতে পারেননি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে স্পষ্ট করে বলেছেন, আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ রাব্বুল আলামিন যারা প্রাউড ফিল করে, অহংকার করে, আল্লাহ তাদেরকে ভালো বাসেন না, পছন্দ করেন না। এই জালিবেদ আছেন এখানে, মাদ্রাসা শিক্ষক আছেন এখানে, জালিবেদ আছেন, নিয়ে আসো। আপনি কথা বললেন না, এই জায়গাটার দায়িত্ব এখন আমার। একটা জালিবেদ থাকলে সুহেল ব্যবস্থা করে দিক থেকে একটা নিয়ে আসো, না হয় বাঁশের পাকা জিংলা। যাও। সম্মানিত উপস্থিতি, এটা কিন্তু শুটিং স্পট না, এটা কোনো দর্শনীয় স্থানও না, এটা আপনার বাড়ির আঙ্গিনা। এটা কি? এদিকে তাকান। এই আমি এখানে যারা আছেন, তাবারক আসেনি মাহফিলে? কি খিচুড়ি না বিরিয়ানি? মাহফিলে তাবারক আছে। আপনারা নিশ্চয়ই এলাকার মানুষ, যাদের এখানে বসে কথা বলার ইচ্ছা আছে। কি আছে? এখানে বসে যাদের কথা বলার ইচ্ছা আছে। কি আছে?
এখানে এখানে বসে যাদের কথা বলার ইচ্ছা আছে, হাসাহাসি করার ইচ্ছা আছে, বুট বা বাদাম খাওয়ার ইচ্ছা আছে, মানে আলোচনা শোনার কোনো ইচ্ছেই নাই, ওই সমস্ত মানুষগুলোকে আমি এখানে চাচ্ছি না। এইখানে আলোচনা শুনতে হলে কিছু কন্ডিশন মানতে হবে। এখানে আলোচনা শুনতে হলে কি করতে হবে? কিছু কন্ডিশন মানে শর্ত মানতে হবে। পারবেন সবাই? সবাই পারবেন? ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। আর থার্ড কন্ডিশন, 3 নম্বর শর্ত হলো, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট, আপনি আপনার বাসায় চলে যাবেন। যখন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি রাসূলের কদম মোবারকে সালাতু সালাম পৌঁছানোর জন্য দাঁড়িয়ে যাব, তখন আপনি আপনার বাড়ি ছেড়ে আসবেন, সসম্মানে সবাই তাবারক নিয়ে বাড়ি চলে যাবেন। কারণ এই মনে রাখবেন, নামাজ পড়লেই নামাজি হওয়া যায় না, দান করলেই দানবীর হওয়া যায় না, ক্লাসে প্রতিদিন স্টুডেন্ট উপস্থিত হলেই কিন্তু সত্যিকারের স্টুডেন্ট হওয়া যায় না। কথা কি বুঝতে পেরেছেন? দান করলেই কিন্তু দানবীর হওয়া যায় না, হজ করলেই হাজি হওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখেছেন কয়দিন আগে কি ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে না? 9 মাত্রার ভূমিকম্প অপেক্ষা করতেছে। এটা কিয়ামতের আলামত। ভূমিকম্প আসবে, মাস্ট বি। আপনি আমি চাইলেও সারা রাতভর চিৎকার করলেও এই ভূমিকম্প ঠেকাতে পারবো না। পারবো একটা কাজ করলে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, ঈমানদারকে বলেছেন, কোন বেঈমান কাফির মুশরিক কোন মুনাফিককে বলেননি। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ ঈমানদারদেরকে ডেকেছেন, ঈমানদারদেরকে বলেছেন, তোমরা আমাকে ভয় করো। কি করো? ভয় করো। আল্লাহ তোমাকে ভয় করলে কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ আপনার আমার সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তো মজা হয় নাই? আরো জোরে বলেন না। তো মহব্বত করে কথা বলতে হবে। মনে রাখবেন, আমরা এখানে এসেছি একদম গাঠুরি বড় গুনাহ নিয়ে। কি নিয়ে? মানে অনেক গুনাহ নিয়ে আমরা এখানে এসেছি, কিন্তু আমাদের প্রত্যাশা গুনাহ নিয়ে বাড়ি যাওয়ার ইচ্ছা আমাদের নেই। আমাদের বাড়ি যাওয়ার ইচ্ছা হলো কিভাবে? আমরা নিষ্পাপ হয়ে বাড়ি যাব। আল্লাহ আমাদের সবাইকে আজকের এই জান্নাতের বাগান থেকে আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে আমাদেরকে এখান থেকে নিয়ে যাক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এখন আপনাকে নিষ্পাপ হতে হলে কি করতে হবে? গুনাহ থেকে মুক্ত। আপনারা কি কেউ কনফিডেন্সলি বলতে পারবেন আমাকে যে হুজুর আমি জীবনে গুনাহ করিনি? কেউ কি বলতে পারবেন? আপনার আমাদের কারো কি সেই দুঃসাহস আছে যে নিজেকে নিষ্পাপ দাবি করা? যেহেতু আমরা নিষ্পাপ দাবি করতে পারছি না, নিশ্চয়ই আমরা গুনাহগার, তাই তো? তো যেহেতু আমরা অপরাধী, আমরা আমাদের অপরাধ থেকে মুক্ত হতে হলে আমাদেরকে সেই মুক্ত জায়গাটা খুঁজে বের করতে হবে। সেই মুক্ত জায়গাটা কি জানেন? আমি হাদিস বলছি না যে আপনি এটাকে আপনার মানে পক্ষে আসে না বলে আপনি এটাকে কি করতে পারবেন? ইগনোর করতে পারবেন, এটাকে অ্যাভয়েড করতে পারবেন, বক্তব্যকে আপনি এক্সপান্স করতে পারবেন না। কেন? দ্য হোলি কোরআন, এটা পবিত্র গ্রন্থ, আল্লাহর অমীয় বাণী। আল কোরআন দ্য আলটিমেট মিরাকল, দ্য আলটিমেট মিরাকল 19 অফ দ্য হোলি কোরআন। এত চমৎকার এই ভাষা, শৈল্পিক সৌন্দর্যে, যেটা মুমিন মানে কখনো মানে সে এটা স্বাদ বা মজা নিয়ে শেষ করতে পারবে না। এই কোরআন থেকে বিজ্ঞান আবিষ্কার হয়েছে, আর এই বিজ্ঞান থেকে আজকে প্রযুক্তিটা আধুনিক হয়ে গেছে, যে আধুনিক প্রযুক্তি আপনাকে হাতের মুঠোয় এনে দিয়েছে পুরো পৃথিবী। আপনি কি আমেরিকার কালচার দেখতে হলে কি আমেরিকা যেতে হবে? কানাডাটা দেখতে হলে কানাডা যেতে হবে? কোথাও যাওয়া লাগবে না। আপনার কাছে একটা জিনিস আছে, বস্তু, মোবাইল। এটার মাধ্যমে কিন্তু আপনি আমি সবকিছু সহজে দেখতে পারি কি পারি। সম্মানিত উপস্থিতি, আমি হাদিস বলছি না যেটা আপনার পক্ষে নাই বলে আপনি এটাকে অস্বীকার করবেন।
আপনি আমি সত্যিকারের মানুষ পাপ করবে, এটাই স্বাভাবিক। আপনি যত বড় অন্যায় করেন, ক্ষমার দরজা খোলা। সুবহানাল্লাহ বলেন না? আপনি যত অপরাধী হন, আপনার জন্য তওবার দরজাটা ওপেনিং করা আছে, জাস্ট মৃত্যুর 1 সেকেন্ড আগ পর্যন্ত। যেমনি ইমাম হুসাইনকে পাহারা দিয়ে নিয়ে এসেছিলেন কুফা পর্যন্ত ইয়াজিদ বাহিনীর পক্ষ থেকে সবচেয়ে বড় বীর যিনি, কিন্তু তিনি যখন বুঝতে পারলেন যে আমি কি করেছি, রাসূলের আহলে বাইতের সাথে অন্যায় করেছি, অপরাধ করেছি, এখন আমাকে যেই কোনো মূল্যেই হোক আমাকে এখান থেকে মুক্তি পেতে হবে, অপরাধ থেকে আমাকে মুক্ত হতে হবে। ইমাম হুসাইনকে ডাক দিয়ে বললেন, হে আলী মোকা, আমি তো কত বড় অন্যায় অপরাধ করেছি, আপনাকে শত্রুদের একেবারে মুখোমুখি এনে দাঁড় করিয়ে দিয়েছি, কিন্তু এখন আমি তওবা করতে চাই, ক্ষমা চাইতে চাই, আল্লাহ কি আমাকে মাফ করে দিবে? তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, তোমার নাম কি? আমার নাম হু। তখন এই কথা বলার পর তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ বলেন না? আপনাদের আমার কথাগুলো কি ভালো লাগে? শুনতে মন চায়? কার কার মন চায়? মন থেকে হাত উঠাবেন। যার মন চায় না হাত উঠানোর দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আপনারা কি আহলুস সুন্নাত ওয়াল জামাতকে পছন্দ করেন? সবাই? আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। পৃথিবীতে মৃত্যুর আগে মুসলমানের মধ্যে ৭৩টা দল হবে। কয়টা? জোরে বলেন, কয়টা? কে বলেছেন? আমার রাসূল বলে গেছে। রাসূলের কথার মধ্যে কোনো সন্দেহ আছে? যে সন্দেহ করবে তার ঈমান থাকবে? আমার রাসূল বলেছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। আহলুস সুন্নাত ওয়াল জামাত হলো শ্রেষ্ঠ দল, যেই দলকে বিনা হিসাবে জান্নাতের ঘোষণা দিয়েছেন আমার আল্লাহ। তবে হ্যাঁ, আপনি যদি এই দলের অন্তর্ভুক্ত হয়ে অপরাধ করেন, অপরাধের জন্য কিন্তু সাজা আপনাকে ভোগ করতেই হবে। তবে সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, সত্যিকারের নবী প্রেমিকরা কখনো জেনে বুঝে অন্যায় করতে পারে না। আর যদি মনের অজান্তে অপরাধ করেই ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ক্ষমার দরজাটা খুলে রেখেছে। এমন ভাবে খুলে রেখেছে, আপনি যদি মৃত্যুবরণ করার আগে অনুতপ্ত হয়ে অনুশোচনা করে আপনি যদি তওবা করতে গিয়ে আপনার মনের অজান্তে চোখ থেকে জাস্ট একটা ফোঁটা পানি, কয় ফোঁটা? একটা ফোঁটা চোখের পানি যদি আপনার মনের অজান্তে বের হয়ে আসে, আমার রাসূল বলেছেন তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। তাহলে আমরা গুনাহ করব, এটাই স্বাভাবিক, তাই তো? আর জোরে বলেন, আমরা গুনাহ করব, এটাই তো বাস্তব।